হবে পুলিশ চালিয়ে দিয়েছি এই! লুঙ্গি ড্যান্স লুঙ্গি dance। লুঙ্গিটা সাওলা, আরে তুই নিজে হাতে মাস্টারকে খুন করে দিলি। বাবা মাস্টার ডিম খাইছিল কাকা বাবু দিয়ে ওর ডিম বার করে দিয়েছি কাকা বাবু হাবলে কোনো দোষ নেই এই মাস্টার মশাই রোজ আমাকে বিরক্ত করে আজকে একা পেয়ে আমাকে জোর করে তোর আমার সতীত্ব নষ্ট করতে আসছিল তাই তো হাবল না এলে আমার সব শেষ হয়ে যেত এই মাস্টার মশাইকে হাবল নিজে হাতে খুন করেছে না না, এ কথা আইন মানবে না মা, আইন মানবে না। এবার ওই মাস্টারের খোঁজে পুলিশ আসবে, আর আমার ছেলে হাবলের কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে থানায়, আমার হাবলের ফাঁসি হয়ে যাবে। হাবল পালা, পুলিশ পুলিশ আসার আগে পালিয়ে যা। হ্যাঁ বাবা, হাবল পালা, হাবল পালা, পালা। এবার বাবা কিরে বাবা ভাল লেগেছে তারা মাস্টার এখন নাম ঠিকানা নামটা চাপাচ্ছে। ওরে আগে বাড়িতে ভাল লেগেছে বাবা এই যে বাবা কিরে ওই মেয়েটা কত সাদা পারা দেখো সাদা সাদা কালা কালা তুমি যেন তাকিও না শালা ওরে সোর, আমি তোর বাবারে, ওটা এখানকার মেম্বারের মেয়ে, ওই বাবারে খবর তাকাই না। আমও তালে বড় ছেলে বাবা 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 এসব স্কুলে করতে নেই, হ্যাঁ, হ্যাঁ, বলুন। বুঝতে পারলে? হ্যাঁ। এবার তোমার নাম বলো, আগে তোমার নাম বলো। আমার নাম হাবল হাবল, আগে আচ্ছা আচ্ছা হাবল। বাবার নাম? কোন বাবার নাম বলবো তোমার আবার কটা বাবা? দুটো বাবা যেমন? আগে এই একটা বাবা আর একটা? আর একটা বিমেলুন্দ একটা বাবা ওরে বাবা তা নয়, আগে তোমার জন্মদাতা পিতার নাম বলো। না, না, ওই বিমেলুন্দ আমাদের বাড়ি দেখতো তো মায়ের সঙ্গে গল্প করতো হ্যাঁ, দিয়ে আমি বেরিয়ে গেছি ওটা নয়, আগে তোমার জন্মদাতা পিতার নামটা কি? তা কে জন্ম দিয়েছিল আমি কি দাঁড়িয়েছিলাম এই যে মশাই কি বলছে আপনার ছেলে? মাস্টার মশাই, তা নয়, আপনার প্রশ্নটা আমার ছেলে বুঝতে পারে না। পারেনি? আমি হচ্ছে জন্মদাতা, আমার নাম হচ্ছে পরাণ মণ্ডল। পরাণ মণ্ডল, আচ্ছা আচ্ছা। উনি আমাকে পরাম করে বার করে ফেলেছে এই যে বাবা টাইটেল? আগে মোটর সাইকেল ওরে তা নয় রে বাবা, আগে জাতি কি? আগে সপুরি কাটা জানতি ওরে বাবা গোত্র কি? আগে আমার যেখানে সেখানে গর্ত তা নয়, তোমাদের পদবী কি? আমরা যেখানে সেখানে পাই দিদি ওরে বাবা কুল কি? আগে লগুড়ি কুল ওরে বাবা কি ঝাড়? আমাদের বাঁশের ঝাড় ও তা নয়, তবে? তোমরা রায় না দত্ত? না আমরা সমস্ত মাস্টার মশাই, ও আপনার প্রশ্নটা ঠিক বুঝতে পারে নাই। আচ্ছা আচ্ছা, ওর একটা ভালো নাম আছে, কি নাম? ওর ব্যবহারের জন্য এই গ্রামের লোককে হাবল বলে ডাকে। হাবল? ওর নাম হচ্ছে ভালো নাম হৃদয় মণ্ডল। বাবা বাবা হৃদয় মণ্ডল। হৃদয় হৃদয় এই যে বাবা এবার গ্রামের নাম বলো। আগে গ্রামের নাম? গ্রামের নাম খারুল বড় গ্রাম আগে বাবা বাবা। পোস্ট অফিস? আগে মাচান কমিটি মাচান কমিটি পোস্ট অফিস, আগে আমাদের সব মাচান কমিটি আচ্ছা আচ্ছা। থানা? মাচান কমিটি জেলা? মাচান কমিটি Shut up! আর আমাদের সব মাচান কমিটি। ও জেলা হ্যাঁ, পুরো বর্ধমান পূর্ব বর্ধমান নাই, পূর্ব বর্ধমান। আর থানা হ্যাঁ, থানা? থানা ফুলের মায়ের ভাতারে হ্যাঁ? মায়ের ভাতারে এ বাবা! ওই মেয়েটা স্কুলে সব শিক্ষিত মেয়ে, হ্যাঁ, ও বেশি পড়াশোনা জানে না। ফুলির মায়ের ভাতারে ভাতারে, আমাদের ভাতারে থানা লাই তাহলে ফুলির মায়ের বেটা ওটা। না না সেই জন্যই বলছে ওরে ফুলি তোর মায়ের ভাতারে এই যে মশাই আগে হ্যাঁ বলুন। আপনার ছেলেকে আমি ভর্তি করে নিলাম। আচ্ছা, আচ্ছা, মশাই। পাকা খাতায় আজ থেকে নামটা আপনার ছেলের এন্ট্রি হয়ে গেল। আচ্ছা আচ্ছা আপনি নিশ্চিন্ত বাড়িতে গিয়ে নাকে তেল দিয়ে ঘুমান। আচ্ছা আচ্ছা। এই এলাকায় আমার নাম আছে। আপনার যে ছেলে না, এই যে গর্ধব ছেলে, এই আপনার মতো ছেলে, এই রকম ছেলেকে কত গরু পিঠে আমি মানুষ করে দিলাম। বাবা কিরে বাবা আমাদের গরুটা নিয়ে এসো
এই গন্টু স্কুলে এনে কি হবে? মানুষ করে নেবো, তাহলে 5 কেজি চালই পাবো। এ পাকাল তা নয় রে, তোর মতন গদ্ধবকে পিটিয়ে মানুষের মতো মানুষ করবে সেটা বলছে। বাবা হাবল, হ্যাঁ। মন দিয়ে পড়াশোনা করে পেট ভরে ভাত খেয়ে বাড়ি যেও, আমি বাড়িতে থাকছি। শোনো বাবা, কাল থেকে ওই শাবল টাবল আর আনবে না। আমি আজ থেকে তোমাকে বই খাতা যা যা লাগে দিয়ে দেবো। আচ্ছা, এই তোমার পড়া হয়েছে? হয়েছে? বাবা বাবা, জানি তুমি মেধাবী একটা ছাত্রী আমার স্কুলের। এসো এখানে বলো, তোমরা কান দিয়ে শুনবে। বলো। এই মেয়েটা মাতাবিল। মেধাবী মেধাবী, ও আমি মনে মাতাবিল। ব্রিলিয়ান্ট। এই ছড়া বলবে, এইটুকু মেয়ে ছড়া বলবে। দেখি যাবে হিস্টু করি না, হিস্টু করে ফেলি না। ছোড়াকে কানে চালাবো জানিস তো? লেখান চলবে, তোর লেখান চলবে। কানে বার করে দেবো। লেখতেই মুন্ডু ছেড়ে তুই সরে যা। না ঠিক আছে, দেখবি ছোড়াকে কান ধরে বার করে দেবো। দিকে বাড়ি যাবি চিন্তা কর। রাস্তা দিকে ওইদিকে যাবি আর ঠান এই মেজে দেবো। হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং তারা হাট্টি মাটিম টিম। এই যে বাবা হাবল, গোপালনগর বাড়ির ধানি সামন্ত, আপনার লোক খোঁজ করছে, রাস্তার ওখানে চলে যান। গোপালনগর বাড়ির ধানি সামন্ত। এই যে বাবা হাবল, আগে ওর ছড়া শুনে প্রত্যেক ছাত্র ছাত্রী তারা হাতের তালি দিল। আর তুমি পাছা কেন বাজালে বাবা? এ ছড়া আমি জানি তো। তুমি জানো? হ্যাঁ তুমি বলতে পারবে? হ্যাঁ হ্যাঁ, কই বলো দিন দেখি। আগে বলবো স্যার। হ্যাঁ বলো। হাট্টি মাটিম টিম, মাস্টারের মা পেয়েছে ডিম, আমরা খাবো সারা দিন। হাট্টি মাটিম টিম। বাহ বাবা বাবা, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে বাবা। এছাড়া বাদ দিয়ে হ্যাঁ। আর অন্য কিছু জানা নেই? হ্যাঁ ছড়া জানি। বলো ছড়া। সকালে উঠি আমি ডালে ডালে ঘুরি, হ্যাঁ। ডালে ডালে ঘুরি আমি পাখির বাচ্চা পারি, সেই বাচ্চা নিয়ে এসে মাস্টারের পাছাই ভরি। মাস্টার ছাড়া তোর আর ছড়া মড়া কিছু নেই? তারপর নামটা জানি। নামতা? হ্যাঁ এই শোনো, নামটা যদি সঠিক হয় তোমরা প্রত্যেকে বলবে। বল 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 বাবা বল। একে কে এক, মাস্টারের লেংটি খুলে দেখ। দিয়ে কে দুই, মাস্টারের বাবার কাছে শুই। 3 4 12, মাস্টার যদি ভাত কম দেয় ওকে মার্ডার করো। তো যা ছেলেটা মার্ডার হয়তো মনে হয় বেশি দেরি আমার লাগবে না রে বাবা। এমন অবস্থা। শোন বাবা, এই যে বাবা আগে বসো এখানে, আমি বলে দিচ্ছি। এই যে ভাত দেবো 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 দেবো, তোমরা আরে পড়াটা কমপ্লিট না করা পর্যন্ত ভাত তুমি কাউকে দিতে পারবো না। এদের কারোই তো পড়া হয়নি। এই যা ভাত না দিলে কি করে হবে? হ্যাঁ? মাস্টারমশাই একটু জল খেয়ে আইবো আমি। জল? খুব জল চেষ্টা পেয়েছে। যাও 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 যাও, তাড়াতাড়ি 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 যাও। বাবা হাবল, তুমি এই স্কুলে এসেছো, তোমাকে কিন্তু আমার মুখ উজ্জ্বল করতে হবে। আরে কি মেরেছি মাস্টারমশাই? আরে আরে মন্টুর মা নাকি গো? চেয়ারের নিচে রেখে এ, দেবে। মন্টুর মা স্কুলে পড়ো নাকি? না পড়বো কেন রে? তবে আমি এই স্কুলে 10 গ্রুপে রান্না করি। রান্না করো? হ্যাঁ, আমরা 10টা মেয়ে আছি দিয়ে রান্না বান্না করি সবাই। এরা রান্না করে বগলে গন্ধ করতে মাস্টার মশাই, বলো। এদের সায়াই পকেট আছে? মেয়েদের সায়াই পকেট? হ্যাঁ গে সায়াই তা তো আমার জানা নেই। সায়াই পকেট আছে? এই আজ বাজে কথা বলবি না বলে দিলাম। কেন? সেই থেকে স্কুলে এসে অসভ্যতা করছিস। এই মেয়ে ছেলে সারা পকেট থেকে। ওরা স্কুল থেকে যায়, হ্যাঁ। দেশের পুকুরে চান করার সময় দেখছি সায়ার ফাঁক থেকে ডিম বার করছে। আরে সারা পকেট থাকে না রে। তাহলে কি বাচ্চা তো ভরিলেই নাকি? এই তুই বললে হারি তোর পাচ্ছা রে পাচ্ছা রে পাচ্ছা রে। এই রান্না বেশি বান্না কোন ডিম রাখিস না, তাহলে হয়ে যাবে বাচ্চা রে বাচ্চা রে বাচ্চা। তুই এরকম কেন বলছিস রে? হ্যাঁ, ডিম কেউ আবার পাচাতে ভরে নাই। আমি ডিম সব যা রান্না করি সবাইকে দিয়ে দিই। ওই দেখেন যাই না। তোমরা ডিম পাও না? না। এই যে হ্যাঁ? আজকে তো ধরা পড়ে গেছো, অত নাকে কান্না করো না। এরই জন্য পেটির পেটি ডিম দিচ্ছি,
প্যাকেটের প্যাকেটের সোয়াবিন দিচ্ছি, একবারে পুরো পুরো আমি একদম বাজারটা করে এনে দিচ্ছি, কিন্তু ওরা ঠিক মতো খেতে পাচ্ছে না। বল আগে আসার সঙ্গে সঙ্গে যখন চোর তুমি ধরিয়ে দিয়েছো, ওই রান্নাশালের ডিউটিটা আজ আমি তোমার ওপরেই দিলাম। এইবার ডিম ভরবি, শাবল ভরে বার করে গেল। মাস্টার মশাই, আপনি ওই ছেলেগুলোর কথাই বিশ্বাস করলেন? আমি আর এই স্কুলে থাকবো না, আজ থেকে আমি চলেই যাচ্ছি, আমি আর রান্না বান্না করতে আসবো না। চোর যখন ধরা পড়ে তখন সে আর রাজিও হয় না কাজ করতে। থাক বাবা। মাস্টার মশাই, তাহলে রান্না হয়ে গেছে? হয়ে গেছে। শোনো বাবা, এই মুহূর্তে আমি তোমাদের প্রত্যেকের টিফিন দিলাম, তাড়াতাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে এসো। আজ আমাদের টিফিন টিফিন। তো ভাত খাবি না? আমার সঙ্গে যাবি? আমার সঙ্গে যাবি? তোকে কামরাঙা খাবো, আধখানা পিয়ারা খাবি। মারে দরজা খুলে দেখ, খারুলে হাগুল বলে খেতে, দরজা খুলে দেখ, খেরুলে সাপ বলে খেতে। এ মা, মা! না না, আমি বাইরে দাঁড়িয়ে আছি, ঘরের ভেতরে মা বাবা আধার লিঙ্ক করছে নাকি রে? না না, এরা আধার লিঙ্ক করছে নাকি? ওগো শুনছো? ওগো শুনছো? কি হয়েছে? ওগো জানো কে এসেছে? কে এসেছে? কে এসেছে জানো? কে? ওগো এই আমার বেটাই এসেছে, আমার বেটাই এসেছে, আমার বেটাই এসেছে। এই, তোর বেটা আসে নাই, এই অসময়ে সেই শালো বৈদ্য পাঁঠা এসেছে। পাঁচটা বললো না, এ গাঁয়ের লোকে নিয়ে গিয়ে চুটিয়ে দেবে। মারে ওগো শুনছো? ওগো জানো আমাকে কে ডাকছে জানো? কে ডাকছে? ওগো এই আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে। গঙ্গা, বলিস না গলা বাজি হবে না রে ভদ্রলোকের বাড়ি। হ্যাঁ। খবরদার আমার ছেলে বলবি না, কেন? খবরদার আমার ছেলে বলবি না। হ্যাঁ? ছেলে তুই বাবার ঘর থেকে আনিস না, ছেলে আমার। ছেলে তোমার লয়, ছেলে পঞ্চায়েতে। 3 মাস থেকে আশা কর্মীরা পেটে হাত বুলুইছে, তারপরে অঙ্গনারী, তারপরে কন্ট্রোলে 5 কেজি চাল, তাহলে এ মাল পঞ্চায়েতে। মারে মো বাবা যাই, বাবা থাম, বাবা থাম। আমি বাইরে দাঁড়িয়ে তোর কি কাজে? কিছু করি নাই বাবা। ওরে আমার সোনা রে। সোনা বলিস না, কেন রে? এ গায়ে মেয়েগুলো কানে করে ঝুলিয়ে মেজে দেবে। 2-1টা মেয়েরা বা কানে পৌঁছাচ্ছে, গন্ধই মজে দেবো। ওরে আমার মানিক রে। এ মানিক লয়, খানিক রে। ওরে আমার ধন রে, ধন রে, ধন রে। না, তোর ধন হতে পারলাম না, আমি বাবার ধন। এ হাবল, হাবল, কে রে? তুই এত কোথায় ছিলি বলতো? কেন রে? আর বলিস না, হ্যাঁ? তোর বাবাই নামাপাড়ায় চলে গেছে, সকালবেলা উঠে এক পেট মদ গিলে এসে আমার সাথে কি ঝগড়া করছে রে, কি মারলো আমাকে। তোকে মেরে যা। হ্যাঁ বল। ওরে বাবা রে, মেরে পিচ্ছে তো আলুর ভেলি কাটা করে দিয়ে। এ সে কয় ওই দেখ কেমন চলছে দা। মাতাল বুঝো। বল, আমি তোর বাবা। এইবার বাবা পেতানি খাবা। ওর বাবা রে, কেমন কেমন ছুটিস দেয়, একবার ছাদ নিয়ে বেরিয়ে গিয়ে কেমন শয়তান লোক। আচ্ছা করে শাসন করে দে। তোকে বললাম তোর বাবাকে দানা বীজ দে মেজে দে। তোর বাবাকে দানা বীজ দিয়ে মেরে দেবো, কাকে বাবা বলে রে? এই খারুলে বাবার অভাব আছে? খারুলে বাবা? হ্যাঁ, খারুলে বাবা কে রে? কি বলছি, বাবার অভাব আছে? কে আছে? ওই যে বিমেলুন্দু ঘুরে বেড়াইছে, ওই যে বিমেলুন্দু খাবার বাবা বলে ঘুরে বেড়াইছে। বিমলেন্দু কে জানিস? কে? ওটা তোর বন্ধু বাবা, বন্ধু বাবা। হ্যাঁ, ওরা বন্ধু বাবা। হ্যাঁ। তোকে বাবা ভালো, বিমলকে আমার নাই বাবা বলে ভালো। আর ও শয়তানের বাচ্চা, শয়তান। ওইটা মুখ দা, মুখ দা। মা বাবাকে মেজে দিলে তো লাভ আছে। কি করে লাভ হবে রে? পঞ্চায়েতে যাবি, দরখাস্ত মেজে দিবি, হ্যাঁ। 1 মাসের মধ্যে বিধবা ভাতা রানিং। 1000 টাকা পাবি, ও ঝামেলা কেন রাখবি? বলতে নেই বাবা, বয়স হোক, যাই হোক, বুড়ো হোক, তবু তো তোর বাবা বেঁচে আছে, বাবা বলে ডাকতে পাচ্ছি। বাবা বলে ওকে ডাকে মানুষ নাকি রে? বাবা, বাবা মদ খেয়ে নো বাবা, তোমার পায়ে ধরছি বাবা। মদ খাবো না। বাবা মদ খেয়ে নো। কেন 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 কেন? তুমি মদ খেলে
হ্যাঁ। গায়ে মান সম্মান থাকছে না বাবা। কি বলেছে? রাস্তা দিয়ে চলে ওরে বড় মুখে গন্ধ করতে ওরে যে কুকুরে হেগেছে রে। গায়ের প্রত্যেকটা লোক বলে, আমি গেলে বলে ওই যায় মাতালের বেটা। তাই বলে? হ্যাঁ বাবা, তুই মদ খেও না বাবা। এ হাবল, বাবা মদ যে খাই নাই সে মদের মর্ম জানে না। মদ খেয়ে কি মনে হয় জানিস? কি মনে হয়? মদ খেয়ে মনে হয় হ্যাঁ। এই এলাকাতে যত ভালো ভালো জমি আছে হ্যাঁ। সেই জমিগুলো সব আমার। জমিদারের বেটা, এই জমি সব মদ খেলো ওর। আর 5 কেজি চাল কন্ট্রোল থেকে আসতে হবে ভাত জোতে। তাহলে কত বড় জমিদার দেখো। এই, 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 বুড়ো, এই। মদ খেয়ে ঘুরে বেড়াইছো? হাবল, হ্যাঁ? মদ যে খেয়েছে হ্যাঁ। মদের মর্ম সেই জানে। তুই এখনো পর্যন্ত মদ খাস নাই? না। মদ কি জিনিস? হ্যাঁ। তুই আমার সামনে যদি 1 কাপ মদ খেয়ে দেখাস, আমি জীবনে মদ খাবো না। যা। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি, সত্যি বলছো? সত্যি বলছি। হ্যাঁ, যে তোমার একমাত্র ছেলে, তোর মাথায় হাত দিয়ে দিব্যি করে বললাম 1 কাপ মদ খেয়ে দেখালে আমি আর জীবনে মদ খাবো না। মায়ের মাথায় হাত দি বলো, মায়ের মাথায় হাত দি বলো। হ্যাঁ, তোর মায়ের মাথায় হাত দিয়ে দিব্যি করে বললাম, হ্যাঁ। তুই যদি মদ খেয়ে দেখাইতে পারিস হ্যাঁ। আমি আর জীবনে মদ খাবো না। যা। 3 সত্যি করে বলো, খাবো না। 3 সত্যি করে বলছি, তুই ছেলে হইয়া আমার সামনে 1 কাপ মদ খেয়ে দেখালে হ্যাঁ। আমি আজ থেকে আর মদ খাবো না, খাবো না, খাবো না। যা। মারে, হ্যাঁ? বাবা যখন প্রতিজ্ঞা করেছে এক ঢোক মদ খেয়ে দেখি কেন? এই শোন, কি রে? ওই মাতালের কথা বিশ্বাস করিস না। কেন? মদ ভালো জিনিস নয়, খাস না। এ মদ খেয়ে নেশা হয় না রে? নেশা হয় রে। আরে সব বদমাশি বুদ্ধি মাতাল রে। হ্যাঁ? কি বলছিস? মদ যখন কিনে আনবে না, হ্যাঁ। তখন দেখবে লুঙ্গির ফাঁকে লুকিয়ে লিয়ে আই। আচ্ছা। হ্যাঁ, যদি বলা হয় ওই যে মাস্টার আসছে, হ্যাঁ। এই বলো 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 বলো, সব লুকিয়ে পুকুরে, তারপর মাছ তলায়, বেল তলায়, আতুশালায় হ্যাঁ। বসে বসে খাবে। আচ্ছা। খেয়ে দিয়ে যেই নেশা হয়ে যাবে হ্যাঁ। আর বলবে ওই মাস্টার আসছে, তবে আমার ইয়ের মাস্টার, ও আমার ইয়ের মাস্টার মাতাল। হ্যাঁ। দিয়ে যেখানে মেয়ে ছেলে থাকবে সেখানে বেশি লইবে। আর যেই পুলিশ থাকবে শালা মাতাল সোজা। পুলিশ থাকলে মাতাল মারলামি করে না। তাহলে এরা বদমাশি বুদ্ধি লয়। তুই তো মদটা খাবি? মদ খেয়ে নেশা হয় না রে? নেশা হয় না। এ ফালতু কথা। এ মদ আমি নাক দিয়ে ঢেলে দেবো। কি বলছিস? নাক দিয়ে ঢেলে দিবে? হ্যাঁ গো, মদ খেয়ে নেশা হয়, বদমাশি বুদ্ধি। মেয়ে থাকবে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেয়েছে ভিড়। হ্যাঁ, তো মাতাল শয়তান মদ খেয়ে নেশা। ওরে মারে, বলছি খাস না, গন্ধ কত। ওরে বাপ, সাংঘাতিক গন্ধ রে। এ মানুষ খায় কি করে রে? ওরে বাবারে, সাংঘাতিক গন্ধ বড়। পুলিম, ডিম খাবে না? হ্যাঁ। প্রতিদিন 2টো করে তোমাকে ডিম খাওয়াই। আই তো দেখলে 2টো। মন্টুর মা বলছে আজকে তোর ভাত নাই। কেন ভাত নাই? কি জানি না, বলছে আজকে হঠাৎ ও, ভাত। আমি বলে দিচ্ছি। ওই ডিমের ব্যাপারে বলে দিয়েছি, তাই হিংসা করছে। এ মুন্টুর মা, এ হাবলকে রাগিও না, বুঝলে? খুব বুদ্ধিমান ছেলে, তুমি যা চাইছে দিয়ে দাও। পুলিম, ডিম দুটো আমারই। হ্যাঁ, দেখছো না কি সুন্দর বাবারে, এমন করে একদম ঠিক করে মশলা মাখিয়ে এনেছে। আহা, কি সুন্দর গাল। লাগছে মাস্টার মশাই, আরে, লাগছে। একটু লাগবে, একটু লাগবে। ও লাগছে। ও, কি বাবা হু করছে কেন? না না, ডিম খাইছি, ডিমে ঝাল লেগেছে নাকি? কি বাবা, কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার? ডিম খাচ্ছি। ওরে বাবা, ওই ডিম খাওয়াচ্ছিল। এত ডিম খা। আমি ডিম খাবো না। এই যে মাস্টার মশাই, ও ডিম খাবে না। দেখো ভাগ্য কেমন, কেউ খাই না, কেউ পাই না। মাস্টার মশাই বলো। ও খাবে না, আমাকে দেন। তোমাকে হাট, হাট। ডিম খাবে? ডিম খেতে এসেছে কেন? আমি ডিম খাবো না। এই যাবে। লাগছে মাস্টার মশাই, আমি ডিম খাবো না। লাগছে মাস্টার মশাই। কি ব্যাপার, ডিম খাবে না তো চিৎকার করছে কেন? এই আউকু চিৎকার করছে। এটা
এটা কিরকম হইল? এটা কিরকম হইল? আমার বাচ্চা হাবল কেন রে? ওই মাস্টারমশাই ডিম খাওয়ায়নি। যে ডিম খাকা মাস্টারমশাই ডিম খাওয়ায়নি। তবে মাস্টারমশাই সতীত্ব নিচ্ছিল আমার। সত্যি তো বা কি জন্তু রে, সেটা বা কোথা থাকে বুঝতে পারছিস না? না? মাস্টারমশাই হ্যাঁ। জোর করে আমার ইজ্জত নিচ্ছিল। তো ওটা বাড়িতে রেখে আসতে পারি না। না না, যেটা লোকে নিয়ে নেবে সেটা নিয়ে ঘোরা কি দরকার? এই যে আমার আমার বিড়িটা কেউ খেয়ে নেবে বলে আমি বাড়িতে রেখে এসেছি, তা তো ইজ্জতটা বাড়িতে রেখে আসতে পারি না। তুই বুঝতে পারছিস না, ওটা রাখার জিনিস নয় রে। তবে এই মাস্টারমশাই ভালো না, তবে? আমাকে ডিম খাওয়াতে যায়নি। তবে? এই মাস্টারমশাই জোর করে আমাকে নষ্ট করতে যাচ্ছিল। কিরকম হইল? ছাড়বি না বল? আমাদের গাঁয়ের জিনিস আমরা নষ্ট করতে পারছি না। আরে কোথা থেকে এসে তুমি ভাতার থেকে এসে নষ্ট করে দাও। আমল, এই, এই স্কুলের মাস্টার আমি। এই, একটা যদি আমি কল করি না, হ্যাঁ। থানার বড় বাবু তোমার হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে গিয়ে জেলের ঘানি টানবে তুমি। ছাড়বি না বল? এই মাস্টারমশাই ভালো না, ছাড়বি না। এই মাস্টারমশাই প্রতিদিন অত্যাচার করে। আমাদের জিনিস আমরা কি? নষ্ট করছি না। সাবল ধরেছিস? আমার নাম হাবল। হ্যাঁ। উল্টো পাল্টা দেখলেই চালিয়ে কে আছিস? থানায় কল কর, থানায় কল কর। হাবল, এ কি করলি হাবল? সর্বনাশ করে ফেলেছিস। তুই মাস্টারমশাই খুন করলি কেন? হ্যাঁ, কিভাবে ডিউটি করছো? স্যার, স্যার দেখো কি হয়েছে এখানে। স্যার এখানে তো আমার ডিম ছিল না স্যার। স্যার দেখো কি হয়েছে। স্যার আমাদের এল গেটে ডিম ছিল, এল গেটে রেল গেটে দেখো কি হয়েছে। দেখো এল গেটে ডিম ছিল স্যার। দেখো কি হয়েছে। সে ভাই স্যার ওরা কি করছো? স্যার কিছু পাই নাই স্যার। ডিম ডিম ডিমটা থানায় জমা করতে হবে। ও যাও বেশ ঠিক আছে। লাস্টে তুলো। শুয়োর একবার শুয়ে আছে। যা, কত কষ্ট করে মাস্টারের পায়ে হাতে ধরে আমার একমাত্র ছেলেকে আমি স্কুলে ভর্তি করে এলাম, আর হারামজাদা প্রথম দিন স্কুল গিয়ে মাস্টারকে খুন। আরে পুলিশে তাড়া এই, করছে। বাবা, পুলিশে তাড়া করলো বাবা। তারা কবি তোকে গুড় দিয়ে চাটবে বাগাল। বাবা বাঁচাও বাবা, ও বাবা। কথা বলতে নাই দাদু। এই, চাঁদু হয়েছে কি? আমি তোর বাবা রে। মানুষ খুন করলে ভুলি বকে রে। শোন বাবা, বাবা, এই তোকে খুঁজতে খুঁজতে পুলিশ যাবে বাড়িতে, হ্যাঁ, হ্যাঁ। আর তোর কোমরে দড়ি বেঁধে টানতে যাবে থানায়। তোর ফাঁসি হবে, তুই পালিয়ে যা বাবা, ভালো। এই বাড়ি থেকে পালিয়ে যা। কোথায় পালিয়ে যাবো আমরা? আমি কোথায় যাবো বাবা গো? কোথায় যাবি? বাবা পুলিশের মারু মাগো। শোন বাবা হাবল, হ্যাঁ। আমি এতদিন তোকে মিথ্যা কথা বলেছি হ্যাঁ। যে তোর মা নাই, হ্যাঁ। তোর মাসি নাই, তারা আছে বাবা। আচ্ছা, হ্যাঁ, কলকাতায়। কলকাতা সেখানে তারা বিরাট ব্যবসা করছে। তাই নাকি? এ বাবা, হ্যাঁ, সেইখানে পালিয়ে যায় চ, ভালো। তোর মায়ের তাড়াতাড়ি অনেক পালা। পয়সা। হ্যাঁ, এখানকার পুলিশ আমাদের খুঁজে পাবে না। না বাবা, তুই তাদের কাছে পালিয়ে যা। চ পালি চ, ওখানে গেলে বেঁচে যাবো। আর পুলিশ আরে হাবল, একবারে পালিয়ে যাবার চেষ্টা করবি না। পালিয়ে গেলে গুলি করে দেবো। সে ভাই প্যান্টটা কোথায়? ওই তো পেন। আরে আমার নয়, তোমার প্যান্ট কই? প্যান্টটা বড়। সারাপ সোজা করে বলো। বড়বাবু, বলুন। অনেক থানা অনেক পুলিশ দেখেছি, তবে আপনার থানাতে এসে প্রথম ন্যাংটো পুলিশ দেখলাম। শুনুন, হ্যাঁ? আপনার ছেলেটি স্কুল মাস্টারকে খুন করেছে। 7 দিনের মধ্যে যদি আমরা ছেলেকে না পাই, আচ্ছা। তাহলে আসামি হিসেবে আপনাকে তুলে নিয়ে যাব। কথাটা যেন মনে থাকে। ভাই চলো, আমাদের রেল গেটে ডিউটি আছে। স্যার কি বলে গেল? 7 দিন। 7 দিনের মধ্যে যদি না পায় হ্যাঁ, তোর ছেলেকে আচ্ছা। শালাকে তুল মারতে বলে তো গুলি শালাকে চল। মেয়েগুলোকে কিছুতেই কাজ শেখাতে পারছি না। কত আর বারবার বলবো বল, তুই
বানাও। আজকে যদি না শিখি না, কাল থেকে ঘরে বন্ধ করে না রেখে বাসে আর ভুল হবে না। আর খুলে দেব দিল মহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেব দিল মহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেব দিল মহলা। আঙুরতে ভিজিয়ে দেব, আঙুরতে ভিজিয়ে দেব, তোমায় কাছে পাই যদি। খুলে দেব দিল মহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেব দিল মহলা। আঙুর আছে লাল সারাপি দিন দুনিয়া এই তো রাজি। আঙুর আছে ভিজিয়ে দেব, আঙুর আছে ভিজিয়ে দেব, তোমায় কাছে পাই যদি। খুলে দেব দিল মহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেব দিল মহলা। সারা চলতে চলতে ঠিক জায়গায় এসে গেছি। ও মাসি, গেলো। আজকে রাতে এনজয় করার জন্য একটা পাওয়া যাবে? আছে তো, তোমাকে চয়েস করে নিতে হবে। চয়েস করতে হবে। ওয়েট করো মাসি, ওয়েট করো। খুলে দেব দিল মহলা, এই, মনের মানুষ পাই যদি। এই, মাসি, এটা কত লাগবে? 10,000 টাকা লাগবে। 10,000? হ্যাঁ। সকালে দিয়ে দেবো 10,000 টাকা না না, করে। সকালে দিলে হবে না, এখনই পেমেন্ট চাই। রাতে এনজয় করবো, ভদ্রলোকের ছেলে মিথ্যা কথা বললি সকালে পেমেন্ট। ভদ্রলোকের ছেলে? আরে ভদ্রলোকের ছেলেরাই তো এই জায়গাটা বেছে নিয়েছে। আমি পেমেন্ট করে দেবো মাসি, ডোন্ট। এই, নিয়ে যা, টাকা আদায় করার দায়িত্ব কিন্তু তোর। টাকা যদি না দেয় ল্যান্ড করে বাড়ি পাঠিয়ে দেবো। ঠিক আছে? চলো সোনা। যা। এই, দেখ, যমুনা কি সুন্দর কাস্টমারকে নিয়ে চলে গেল। আমি কি করবো? আজ এতদিন আছে কাজ শিখতে পারছে না, এইবার যদি কাজ না শিখি না, খুব মার মারবো কিন্তু। এই তো হাব্বা রাব্বা স্টেশন। কি? হাব্বা রাব্বা। হাব্বা না বাকি? তবে হাওড়া। হ্যাঁ, এটা হাঁ করে না মানুষ। হাওড়া স্টেশন। ওরে, হ্যাঁ রে, এই রাস্তা পার হবো কি একটা করে? বাদ্দুর ঝুলছে দেখ। ওই যে বাদ্দুর ঝুলছে। বান্দর কি রে? গঙ্গার উপরে বাদ্দুর ঝুলছে। হেই, তুই জানিসই না, কি? ওই সব কথা বলতে নাই। শোন, এই রাস্তাটা পার হবো কি করে দেখ। ও, এই বাদ্দুর ঝুলছে ওটা কি? কি বলতো? ওরে, এই গঙ্গার উপরে গঙ্গার উপরে কি? ওই ব্রিজ রে। ও, তাই আমরা বল। ব্রিজ বাদ্দুর ঝোলাকে ঝুলছে দেখ। দেখ, ঠ্যাং কত ফ্যাং। সুন্দর ব্রিজ দেখছিস তো? মাঝখানে- বাবার কালে দেখেছি নাকি? মাঝখানে আমি সাপ বল করে খুঁজছি দেখি, তাহলে নিশ্চিত ধপাস পড়ে যাবে। পড়ে যাবে। আর এই দেখ, এমনি পুলিশে খুঁজছে, হ্যাঁ। তাহলে তোকে লোককে বাঁচাবে না। তুই এখানে কি করছিস? কি করবো, পুলিশে তাড়া করছে, ওখানে থাকলে তো পুলিশে ধরবে। যা, ভালো ছাত্রী, ডিম খাগা। আমি বাবা ডিম খাবো না জীবনে। ডিম খাগা। শোন, তোর সাথে চলে এলাম, হ্যাঁ, তোকে বিয়ে করে নেবো। আমাকে হ্যাঁ আমাকে হ্যাঁ, তুই বিয়ে সারাক্ষণ স্কুলে তুই আমার পেছনে লাগছিলিস, হ্যাঁ, তোকে বিয়ে করে নেবো। আমাকে বিয়ে করবি? হ্যাঁ। তোকে আমার পছন্দ না। আমার চেহারা এখানে রে, কি কি মাথায় চুল লাগে? আমার চেহারা দেখ, আমাকে লোকে বলে শুয়োর পুরুষ। শুয়োর পুরুষ? শুয়োর পুরুষ। তা নয়, বলে সুপুরুষ। তোকে কেমন লাগছে জানিস? কেমন লাগছে? তোকে যদি একটা মালা পরিয়ে দেওয়া হয় হ্যাঁ। আর একটা ধুতি পরিয়ে দেওয়া হয়, হ্যাঁ। ঠিক মনে হবে ল্যাংটা কাটতি।
তোকে লাংটা কার তুই লাংটা কাটতি আর ভাগা আমাকে একবার লক্ষ্মীর মতন লাগে। তোকে আমাকে যা মানাবে না বিয়ে করলে কেমন লাগবে বলতো? মনে হবে পাকা তালে বাদুর লেগেছে। তুই দেখতে ভালো না যে। তোকে আমাকে কেমন মনে হবে? কেমন মনে হবে? মনে হবে তুমি হবে লাইলা, আচ্ছা, আমি মজনু দিওয়ানা। রেখে যাব দুনিয়াতে, রেখে যাব দুনিয়াতে প্রেমের নিশানা। আমি হব লহলা, তুমি মজনু দিওয়ানা। আমি হব লাইলা, তুমি মজনু দিওয়ানা। রেখে যাব দুনিয়াতে, রেখে যাব দুনিয়াতে প্রেমের নিশানা। আমি হব লাইলা, তুমি মজনু দিওয়ানা। আমি হব লাইলা, তুমি মজনু দিওয়ানা। রেখে যাব দুনিয়াতে, রেখে যাব দুনিয়াতে প্রেমের নিশানা। আমি হব লাইলা, তুমি মজনু দিওয়ানা। আমি হব লাইলা, তুমি মজনু দিওয়ানা। এই যে ডার্লিং, এই ঘরটা আমার। সোনা, এই ঘরটা তোমার পছন্দ? এই ঘর তোমার, এই খাটটা আমার, এই খাটও তোমার। তোমার জন্য সাজিয়েছি ডার্লিং। কোনো চিন্তা নেই সোনা, সোনা, তুমি আমাকে এনজয় দাও সোনা। সারা রাত তুমি আর আমি এনজয়। धूप में निकला न करो रूप की रानी, हाँ धूप में निकला न करो रूप की रानी। गोरा रंग काला न पड़ जाए, मस्त मस्त आंखों से छलकाओ न मथुरा, मधुशाला में ताला न पड़ जाए। तुम जब गई ही तो बाहों में उठा ले, तुम जब गई ही तो बाहों में उठा ले, हुक्म दे हमें तो अभी मालिक ला दे। पथ है पथरीला पैदल न चले तुम, हाय पथ है पथरीला पैदल न चले तुम, पाओ में चला न पड़ जाए। धूप में निकला न करो रूप की रानी, गोरा रंग काला न पड़ जाए। पथ है पथरीला पैदल न चले तुम, मधु पाओ में छाया न पड़ जाए। धूप में निकला न करो रूप की रानी, गोरा रंग काला न पड़ जाए। ও মাসি, মাসি রে, ডিস্টার্ব করছে বলো তো, তুমি এনজয় করো। মাসি। धूप है छाव से जब मैं तो आऊंगी, धूप है छाव से जब मैं तो आऊंगी, तुमसे मिलने आके पे बिछड़ के आऊंगी। एक पल भी तन्हा तुम्हें छोड़ूं तो कैसे, हाँ एक पल भी तन्हा तुम्हें छोड़ूं तो कैसे, किसी शौतन से पाला न पड़ जाए। धूप में निकला न करो रूप की रानी, गोरा रंग काला न पड़ जाए। মাসি, মাসি রে, ডিস্টার্ব করছে, তুমি বসো, আমি দেখছি। কোন সারা ডিস্টার্ব করছে তাই দাও। এ মাসি, তুমি বসো, চুপ করে বসো। মাসি রে, দরজা খুলে দেখ তোরে হ্যাঁ বলে এসেছি, দরজা খুলে দেখ মাসি তোর হ্যাঁ বলে এসেছি। আরে মাসি, আরে হাবল তো এখানে কি করছিস রে? এ মাসি, এইটা তোর মাসি? ভিতরে আয়। মাসি কি বল? তোর পেন্টুল পড়েছিস? আরে আমি এখন ব্যবসা করছি রে।
আরে প্যান্ট তুলবে তবে হেসু করবি কি করি ওহ, কি তোকে জ্বালা। তো খোঁজ করতে হবে। এ মাসি কি এ মাসি বল তোদের কিসের ব্যবসা রে? এই ব্যস্ত তো বুঝবি না, হ্যাঁ বল। তুল নাই, দাড়ি নাই, কাটা নাই, বাটখারা নাই, গোডাউনে মাল নাই, খোঁজ দিয়ে তো মেলাই। আরে কত খদ্দের বসে আছে দেখ, সব আমার খদ্দের এগুলো সব। খোঁজদের হাতে ঝোলা নাই, মাল লিচে কিসে? ওহ, বললাম না, তুই বাচ্চা ছেলে বুঝবি না। না না ঝোলা ঝাম ওই জন্য বলে তোর বুদ্ধি নাই। আরে ঝোলা লাগবে কেন? ঠোঙাতে নেবে ঠোঙাতে। ঠোঙাতে। এ হ্যাঁ, বল। মাসি ওই ব্যবসা আমাকে শিখিয়ে দিবি? আরে তোর দ্বারাই হবে না, তুই পারবি না। কেন আমার পুঁজি নাই বলে? না রে, তুই এই ব্যবসা করতে পারবি না, আরে কি? আর তোর দ্বারাই হবে না। মাসি আমি পারবো আমি? হ্যাঁ রে, তোর হবে আমার মায়ের অনেক সম্পত্তি আছে বিক্রি হবে করে। হবে তোর হবে। ওরে হাবল আমার হবে, আমি বগল বাজাই রে, আমি বগল বাজাই বগল বাজাই। ভাগ্য ভালো তোর, তোর কোথা পুঁজি লেগে আছে তাই তোর হবে রে। হ্যাঁ রে, হ্যাঁ বল, ওর হবে তোর হবে না। আরে এটা কে রে? আরে এটা তোর মেসো রে। এর আগে একজন ছিল যে। আরে প্রতিদিন একটা করে মেসো পাল্টাই, এটা তোর নতুন মেসো। বাবরে তুই তো হালের বলদ পাল্টানো করছিস। আরে মেসি কত এই রে? ব্যবসা বুঝবি না, হ্যাঁ বল। এ মাল নিয়ে দে নাকি? হ্যাঁ, 5,000 টাকা। শালা তাতেই কাটতে গিয়েছে রে। শালা এই মাল যে নিয়ে কাটতে- ডার্লিং, কি লিং? এদিকে আস। ডার্লিং, এই যে লিং। ডার্লিং ডার্লিং এই। ডার্লিং, এই যে ডার্লিং। সোনা। ডার্লিং খাবে। এসো আমার এই যে সোনা। এসো এসো এই এসো না, আমার টাকাটা দাও। এই মাইরি কথা হয়ে আছে টাকা না সকালে বললে তো হবে না, টাকা লাগবে, এক্ষুনি লাগবে। এই সকালে এই কথা না, হয়েছে সোনা, এক্ষুনি লাগবে। এই আরাম করো না এই এই, সকাল কি বে? এই সকালে টাকা মাল লিখছিস? এই কত টাকা মাল নিয়ে দে? 5,000। কোথা নিলে 5,000 টাকা মাল? তো বুঝবি না, এ ঝোলা নাই, বস্তা নাই, মাল নিলে কোথা রে? বলছি এই ব্যবসা তো বুঝবি না, এ মাল নিলে কি করে রে? তো বুঝবি না, চুপ করে থাক। নি নি এসে দাও। এই আগে টাকা দেবো না এই, এই ডন আছি ডন ডন বলছে ডোয়ার আছি, দেখ পয়সা দিচ্ছে না। আগে টাকা দেবো না আল্লাহ আগে ডর। টাকা দেবো না আমি ডর। এই, দেবো না এই গুড বাই আবার এবার বলছে গু খাই। আরে এখানে কত পুলিশ ঘোরাঘুরি করছে রে, আবার ফোন করে দিলি। আরে, আরে হাবল, তুই এই ছেলেটাকে মেরে দিলি, সব নাক খুলে পুলিশ আসবে তোকে ধরবে। আবার পুলিশ? হ্যাঁ রে, এখানে পুলিশ আইবা? কলকাতা লাল বাজারে পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে হাবল। মাসি আমাকে বাচ্চা রে। শোন হাবল, কে? তোর মায়ের বড় ব্যবসা আছে, অনেক টাকা আছে। এইখানে হ্যাঁ, এইখানেই ব্যবসা করে, চলে আয় আমার সঙ্গে। মায়ের কাছে। যেখানে যাচ্ছিস সেখানে ফোন করছিস। এই যা। এবার তোকে বিয়ে করবো, দেখছিস না কত পুলিশ ঘোরাঘুরি করছে। ওরা যদি জানতে পারে আবার এখান থেকে ধরে নিয়ে যাবে, কি জ্বালায় তাহলে আর বিয়ে পড়লাম। করা হবে? এ, আমার মা আছে এখানে। তোর মাকে বলো, তাই তো। প্রতিদিন বাবু আসে, কলকাতাতে এলে পরে আমার সাথে দেখা করে আবার গ্রামে ফিরে যায়। কই বাবু তো আজ কতদিন আসেনি? না এসে কি থাকতে পারি? আরে বাবু আপনি এসেছেন? হ্যাঁ, তোমার কথা মনে পড়লে তোমার কাছে আসতে ইচ্ছা করে গো। তাই নাকি? সত্যি? আপনার কথাই তো আমি চিন্তা করছিলাম যে বাবু কলকাতাতে এলেই আমার সাথে দেখা করে চলে কেন যায়। করবো না? তোমাকেই তো আমি নিয়ে এসেছি পল্লীগ্রাম থেকে। তাহলে বাবু আজ অনেকদিন পরে এসেছেন, তাহলে একটু আনন্দ করে নিন। আনন্দ? আর খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি খুলে দেব মোহলা, মনের মানুষ পাই যদি খুলে দেব দিদি রে, এই দরজা খোল। ওরে দাঁড়া 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 দাঁড়া, মনে হয় বোন এসছে। আমি দরজাটা খুলে আসি। দিদি, এই যাই রে যাই, দাঁড়া আরে! দাঁড়া। এ মা! মারে দরজা খুলে দেখ কলকাতায় হাবল এসেছে। দরজা খুলে দেখ মা কলকাতায় হাবল এসেছে। আরে এই যে মায়ের বাড়ি। কত বড় বাড়ি দেখ। বাবরে বিরাট ব্যাপার তো রে। তো লাইট জ্বলছে দেখ। দেখ কত। এ মা, আমার মাকে দেখে দে। দিদি আয় রে। এই যে বর্দি, ও বর্দি, আমার মাকে একটু দেখে দেন তো বর্দি। এই বর্দি, এই যে ইনি বর্দি। কেন?
কেমা তুই ভালো করে দেখ এইটাই তোর মা আমার মাকে আমি চিনি না, যাকে তাকে মা বলছে রে। ঠিকই বলছে এটা তোর মা। হাবল তুই দাঁড়া, আমি তোর মাকে দেখি, দেখলে ভালো করে চিনতে পারবো, দাঁড়া। হাবল, এইটাই তোর মা। তোর মা আবার কি পড়েছে? এ হাবল, হ্যাঁ? তুই আমাকে চিনতে পারছিস না? আমি তো তোর মা। এ মা তো সে শাড়ি কই রে? সেই শাড়ি তো খুলে ফেলে দিয়েছি কবে। কেন শাড়ি তো গরম লাগছিল। শাড়ি পরতে ভালো লাগে না, আর শাঁকা শাখা পলা সব খুলে ফেলে দিয়েছি। মাথায় সিঁদুর, সিঁদুর মুছে ফেলেছি। কেন সিঁদুরে কুটকুটি লাগছিল? সিঁদুর পরি না, ভালো লাগে না। ওসব ঝামালা। হ্যাঁ। এ মা, এ হাবল, এ এই মেয়েটা কে রে? এ খেদির বিটি ফুললি। কি সুন্দর দেখতে হয়েছে রে, কত বড় মেয়ে হয়েছে। তোমার ছেলেকে বিয়ে করবো বলে এসেছি। হ্যাঁ, বিয়ে দেবো তো। বল, তোর সাথে কথা হয়ে তোর মা আমাকে কথা দিয়েছিল, তোর মেয়ে বড় হলে পরে তোমার ছেলের সাথে বিয়ে দেবো। তাহলে ভালোই হলো, ফুলের সাথে তোর এ বিয়ে মা, দিয়ে তোদের দেবো। কিসের ব্যবসা রে? ওই ব্যবসা তুই বুঝতে পারবি না তুল বাবা। নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাটখারা নাই, খদ্দেরের অভাব নাই। এ কিসের ব্যবসা? অনেক টাকা রে, এ, অনেক টাকা। আরে আরে আমাদের কাছে নেতা না। হ্যাঁ রে। আরে নেতা, তুমি এখানে কি করছো? আমি তো কলকাতায় মাসে মাসে আসি। আচ্ছা। আর সর্বপ্রথম হ্যাঁ। আমি তোর মাকে নিয়ে আসি এই কলকাতা শহরে, আচ্ছা, ব্যবসা শিখিয়েছি। এই আমার মাকে তুমিই ব্যবসা শিখিয়েছো? হ্যাঁ, আমি এনেছি। ও নেতা, ওই ব্যবসা আমাকে শিখিয়ে দাও। না না, শিখিয়ে দাও। তোর দ্বারা হবে না। কেন আমার পুঁজি নাই? আমার বাবাকে বলো বাড়ি পিছু বুঝি। প্রতিবারটা নয়, তুই বেটা ছেলে, তোর দ্বারা হবে না। হ্যাঁ? তুই বেটা ছেলে। দাঁড়া, তোর দ্বারা হবে না বলছে, আমার হবে নাকি দেখি। বাবু, আমার হবে। ইয়েস, তোমার হবে। রাত গেলে মুঠো মুঠো হাজার হাজার টাকা পাবে। তোমার দ্বারা আমি বেঁচে গেলাম রে। ওরে হাবল, আমি ব্যবসা করবো রে, তুই দুজনেই থাকবো। কোনো ব্যাপার নাই। জানলি 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 জানি নাই? ওকে শিখিয়ে দাও। আহ, না 12 লাখ 36 নিয়ে যান। যাও, যাও। বাবু শোনেন শোনেন, ও বাচ্চা মেয়ে, ও দ্বারা ব্যবসা করা হবে না। আরে তা ব্যবসা করার জন্য আমরা আছি তো, ও ব্যবসা। এই মাছিস কেন? ব্যবসা হবে না, হিংসিত শয়তান মেয়ে ছেলে। এই ও জীবন দ্বারা- আমাদের ভালো রাখি না। ও দ্বারা ব্যবসা হবে না রে। আরে এর দ্বারা হবে না। বাচ্চা হ্যাঁ, ব্যবসা হবে, ব্যবসা হবে। হ্যাঁ, বাবু বলেছে। আমি কথা দিয়েছি। হাবল, ওরে হাবল, আমার ঘরের লক্ষ্মীকে তুই বাঁচা বাবা। ওই বাবু যদি ফুলিকে নিয়ে চলে যায়, তাহলে ফুলিকে নষ্ট করে দেবে। ওরে হাবল, তুই বাঁচা বাবা। আবার নষ্ট। হাবল, হাবল আমাকে বাঁচা, হাবল আমাকে নষ্ট করে দেবে। আমি যাবো না ব্যবসা করতে, আমি ব্যবসা করবো না। হাবল আমাকে বাঁচা, হাবল আমাকে বাঁচা, আমি যাবো না। শাবল শালা, উল্টো পাল্টা দেখলে চালিয়ে দেবো শাবল। হাবল, তুই ঠিক করেছিস। আমি অন্যায় করেছিলাম। লোভে পাপ, পাপে মৃত্যু। হাবল, কি রে? এ তুই কি করলি বাবা? কেন? ওই মানুষটাকে তুই খুন করে ফেললি। হ্যাঁ। এক্ষুনি পুলিশ যদি খবর পায়, তোদের দুজনকে ধরে নিয়ে যাবে। পুলিশ? হ্যাঁ, যা আমার- বাবা, গ্রামে ফিরে যা তুই। আমাদের ভাতা থানার পুলিশ এখানে আইবে? পাত্তার থানা নয় রে, কলকাতার লালবাজারে পুলিশ আসবে। ফুলিকে নিয়ে এক্ষুনি গ্রামের বাড়িতে ফিরে যা। মা তুই সদ্য চ মা, না হাবল, তুই বাড়ি ফিরে চ। আমি ওই বাড়ি ছেড়ে চলে এসেছি। তুই বাড়ি না গেলে জানিস, বাবাটা আমার মদ খেয়ে গিয়ে শুকিয়ে গেল। সে গরুটা ছানি খায় না, তুলসী তলায় সন্ধ্যা বাতি জ্বলে না, বাড়িতে গোবর ছড়া পড়ে না। তুই বাড়ি ফিরে চ মা, তুই আমাদের ঘরের লক্ষ্মী, বাড়ি ফিরে চ। না হাবল, যে বাড়ি ছেড়ে আমি চলে এসেছি, সেই বাড়িতে আমি আর কোনোদিনের জন্য যাব না। তুই ওই ফুলিকে নিয়ে চলে যা হাবল, তুই ফুলিকে নিয়ে চলে যা। আমি তোর পায়ে ধরছি, তুই বাড়ি ফিরে চ মা। না হাবল, তুই কেন বুঝতে পারছিস না? তোর গঙ্গা মা যে অপবিত্র হয়ে গেছে, আমি যে আর ওইখানে যেতে পারবো না না। হাবল। গঙ্গা কোনদিন অপবিত্র হয় না। গঙ্গায় কত পচা হাজা মরা ভেসে যায়। সেই গঙ্গার জল নিয়ে এসে দেব দেবীর পুজো হয়। তুই আমার পবিত্র গঙ্গা মা, তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ। না হাবল, বললাম তো আমি যাব না এই বাড়িতে ফিরে। যাবি না? না হাবল, যাবি না? যাব না, যাব না, যাব না, যাবি না? না যাব না। ওই বাড়িতে আমি কোনোদিনই ফিরে যাব না। হাবল!
করলি? কি করলি? তোর মাকে শেষ পর্যন্ত তুই খুন করলি কেন হাবল? কেন নিজে হাতে তোর মাকে কেন খুন করলি? কেন খুন করলি বল? আমি জানি না, আমি জানি না আমার মাকে আমি কেন খুন করলাম। আমার মাকে আমি কেন খুন করলাম? হাবল, একবারে পালিয়ে যাবার চেষ্টা করবি না, পালিয়ে গেলে গুলি করে দেবো। আপনি গুলি চালাবেন, আমিও শাবল চালিয়ে দেবো। না না হাবল, আর আর খুন করিস না। এবার খুন করলে যে তোর সাজা হয়ে যাবে। ওরে একটা খুন করলেও যা হবে, 10টা খুন করলেও তাই হবে। আপনি গুলি চালাইলে আমিও শাবল চালিয়ে দেবো। হাবল, তুই শাবল নামা, আমি গুলি করবো না। তুই তোর মাকে খুন করলি কেন? মা? হ্যাঁ তোর মা। কাকে মা বলছেন? এ মা, আজকাল মা বলে কেউ থাকে না, মা বলে কেউ থাকতে পারে না, মা বলে কেউ থাকতে পারে না। কে বলছে যে এই পৃথিবীতে এখনো মা নেই? কে কে আপনি? আমি আমি সেই মাদার তেরেজা। তুমি মাদার টেরিজা? হ্যাঁ। মাগো, দেখো তো তোমার কাছে কত অনাথ শিশুকে তোমরা মানুষ করো, তোমার গায়ে এখনো কাপড় দিয়ে ঢাকা আছে। আজকালকার মারা এরা গোটা গাটা উলঙ্গ করে রাখে, তাই তো এদেরকে দেখে আজকালকার ছেলেরা সিজ মারে, কেউ দেখে চোখ মারে, এদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরা মা না, মা জাতির কলঙ্ক। তা কখনো হয় না বাবা। এই পৃথিবীতে এক মায়ের জন্য তুমি হাজার হাজার মাকে কখনো অপমান তুমি করতে পারো না। হাবল, আগে- তোর মায়ের দোষ কি ছিল? আমার মায়ের জাত হারিয়ে গেছে, আমার মায়ের আর জাত নেই, আমার মা অজাত হয়ে গেছে। জাত জাত কেন করছিস রে পাগল? কে কে আপনি? পৃথিবীর বুকে একটাই জাত, সেটা হচ্ছে শুধুমাত্র মানুষ। মানুষ? আমি কে আপনি? আমি লালন ফকির। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন কি মই জাতির কি রূপ, লালন বলে জাতির কি রূপ, দেখলাম না এই নজরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। হাবল, আগে। তবু তোর রেহাই নাই। হ্যালো? তুই একটা ভালো স্কুল মাস্টারকে খুন করেছিস। মাস্টার? হ্যাঁ মাস্টার। আপনি হাসালেন। আজকালকার মাস্টার মাস্টার, আজকাল মাস্টার বলে কেউ নেই, আর মাস্টার বলে কেউ থাকতে পারে না। কে বলেছে নেই? কে আপনি? আমি মাস্টার দা সূর্য সেন। আপনি? ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর বিরুদ্ধে আমি গর্জে উঠেছিলাম। বাংলাদেশের চট্টগ্রামে ওই ব্রিটিশের অস্ত্রাগার লন্ডনকারীর মেন মাস্টার মাইন্ড আমি মাস্টার দা সূর্য সেন। বলুন তো মাস্টার দা, আপনারা যখন ছাত্র ছাত্রীকে পড়িয়েছেন, আপনারা কটা ছাত্রীকে ধর্ষণ করেছেন? আজকালকার মাস্টাররা 5 বছরের ছাত্রীকে ধর্ষণ করে। এরা মাস্টার না, মাস্টারের নামে কলঙ্ক? না হবল নাম, এই ভারতবর্ষের একটা মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। ভারতবর্ষে আজও ভালো মাস্টার আছে, তাদের কাছে লেখাপড়া শিখে কে হচ্ছে ডাক্তার, কে হচ্ছে ইঞ্জিনিয়ার, কে হচ্ছে ব্যারিস্টার। তাই একটা মাস্টারকে দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। হাবল, আগে? তবু তোর রেহাই নাই। তুই একটা ভালো নেতাকে খুন করেছিস। নেতা? হ্যাঁ নেতা। আজকালকার নেতারা নেতা, আজকাল নেতা বলে কেউ নেই, আর নেতা বলে কেউ থাকতে পারে না। কে বলে কেউ নেই? আমি আছি। কে আপনি? নেতাজি সুভাষ চন্দ্র বোস। একদিন আমি ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে বলেছিলাম, প্লিজ কিপ মাই ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তাই আজও ভারতবর্ষের অনেক নাগরিক আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলে বন্দে মাতরম। কেউ বলবে না। কেন বলবে? কেন বলবে? আজকালকার নেতারা নেতা, গ্রাম থেকে মেয়েদেরকে নিয়ে এসে শহরে ভর্তি করে। এরা নেতা, নেতার মানুষ খেতে পায় না, নেতাদের ঘর থেকে লাখ লাখ টাকা বেরোয়। এরা নেতা, বিধবাদের 1000 টাকা পেনশন থেকে এরা হাত পেতে টাকা চায়। এরা নেতা, 100 দিনের কাজের টাকা মেরে খায়। এরা নেতা না, নেতা নামের কলঙ্ক। তুমি ঠিকই বলেছো হাবল। তাই এইসব নোংরা নেতাদের জন্য আজ আমি মুখোমুখি আছি। কিন্তু হাবল, আগে? একটা নেতাকে দিয়ে 10টা নেতার বিচার হয় না। সমাজে এখনো ভালো নেতা আছে, সমাজে ভালো নেতা আছে বলে আজও সমাজে উন্নয়ন হয়, ভালো নেতা আছে বলে আজও মানুষ উপকৃত হয়। তাই একটা নেতাকে দিয়ে 10টা নেতার বিচার তুমি করতে পারো না।
হ্যাঁ বল। আগে আমি জানতে চাই কেন, কি কারণে তুমি এতগুলো মানুষকে খুন করেছো? মানুষ হ্যাঁ মানুষ। স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে। পায়খানাটা ঘরে করলেই কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলেই কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা আবর্জনা, এদেরকে যদি সমাজ থেকে ঝেঁটিয়ে বিদায় না করা হয় তাহলে সমাজ কোনোদিন স্বচ্ছ হবে না। তাই আমি যাদের খুন করেছি এরা সমাজের নোংরা আবর্জনা, তাই এদের খুন করে আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো অন্যায় করিনি। করেছো করেছো, বল অন্যায় তুমি করেছো, কারণ আইনকে তুমি নিজের হাতে তুলে নিয়েছো। নেতাজি, তাই যে অপরাধ তুমি করেছো বিচার তোমার হবেই হবে। তোমার বিচার কোনো উচ্চ আদালতে হবে না, তোমার বিচার হবে জনতার আদালতে। যেসব জনতার সামনে একটার পর একটা তুমি মানুষ খুন করেছো, সেই জনতার দল তোমার উপযুক্ত বিচার করবে। অগমর জনগণ, আপনারাই বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয়, সেই আগাছা যদি আপনারা তুলে ফেলে না দেন তাহলে সমস্ত জমির ফসল ওই আগাছাতে নষ্ট করে দেবে। তাই আমি যাদের খুন করেছি এরা সমাজের আগাছা, এদেরকে জমি থেকে উপড়িয়ে ফেলে দিয়ে আমি যদি কোনো অন্যায় করে থাকি, অগমর জনগণ আপনারা যে শাস্তি দেবেন এই হাবল মাথা পেতে নেবে, মাথা পেতে নেবে। হাবলের আমরা মুক্তি চাই, হাবলের মুক্তি চাই। একই আমি কি শুনছি, হাজার হাজার জনগণ এক বাক্যে চিৎকার করে বলছে হাবলের মুক্তি চাই, মুক্তি চাই। বেশ, তবে তাই হোক জনগণ, তাই হোক। তোমাদের কণ্ঠে যখন হাবলের মুক্তি চাইছো, তখন আমিও তোমাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলছি হাবলের চির মুক্তি। আমি একটা মেয়ে নয়, আসো। এটা আমার বাড়ি মনে হচ্ছে, চেনা চেনা লাগছে দরজাটা। আগে ডেকে দেখি। এই গঙ্গা, দরজা খোল। ব্যাস, যা মনে মনে করেছি ওই নামও পরে চলে গেছে, মদ গিলে বাড়িতে ফিরেছে, মুখ পড়া মিলছে, এত মদ খেয়েছে, দরজাটা খোলা আছে দেখতে পাচ্ছে না। এই গঙ্গা, দরজা খোল, না দরজা লেথিন ভেঙে দেবো। তাহলে কত নেশা লেগেছে, বলছে দরজাটা খোল না লেথি ভেঙে দেবো। ঠিক আছে, দেখাচ্ছে মিনসে কাছে মজা। তাহলে তুই বলেছি না আজকে ঝগড়া করবাই, ওই মিনসে যদি মজা না করতে পারি তা আমি এই, হ্যাঁ অত মদ খেয়েছো, দরজাটা খোলা আছে দেখতে পাচ্ছ না? এই গঙ্গা, একদম গলাবাজি হবে না, একদম গলাবাজি হবে না। এটা ভদ্রলোকের বাড়ি। বাপরে, গল্লাবাজি হবে না ভদ্রলোকের বাড়ি? আচ্ছা, হ্যাঁ। মাতাল বাড়িটা যদি ভদ্রলোকের বাড়ি হয় তাহলে ভদ্রলোকের বাড়িটা কি বাড়ি? ছোট লোক বাড়ি। যারা মদ খায় না তারা সব ছোট লোক, আর যারা মদ খায় তারা সব ভদ্রলোক। ভদ্রলোক মাতাল মিনছে কোথাকার। কতদিন বলেছি হ্যাঁ। মদ ভালো জিনিস নাই, মদ খাবে না, খাবে না। বারণ করে কথা শুনে না কেন? এই হ্যাঁ? গঙ্গা, গেল আগেই বলেছি গলাবাজি হবে না, গলাবাজি। একদম গলাবাজি হবে না। এটা ভদ্রলোকের বাড়ি। আমি মদ খাই, নিজ রোজগার করি সারাদিন মাঠে ঘাটে, সেই রোজগারের পয়সাতে মদ খাই। এই ঢাকা বাজানি, তোর বাপের টাকায় মদ খাই না আমি। এই, যা বলেছো বলেছো, বাপ তুলে কথা বলবে না। কি করবি? মিনছে মাতাল কোথাকার। হ্যাঁ। হ্যাঁ, মদ এক পেট গিলে এসে হ্যাঁ। আমি ন্যায্য রোজগার করি, ন্যায্য পয়সা মদ খাই। কে দেয় আমাকে? সরব, হ্যাঁ বাবা তুলে কথা বলবে না। হ্যাঁ? আমার বাবা ছিল বলে হ্যাঁ, আজ তুমি ঠাড়ো হয়ে দাঁড়িয়ে। তোর বাবার জন্য হ্যাঁ, আমার বাবার জন্য। আমি ঠাড়া হয়েছে। হ্যাঁ, নেশাটা চটাবি না। তোর বাবা কি করেছে আমার জন্য? তুমি আমার মাথাটা গরম করবে না। হ্যাঁ? বলে দিলাম, তোমাকে যতই দেখছি গায়ে রক্ত টকবক টকবক করে ফুটছে। আহা, ফুটবে। হ্যাঁ। সেই বংশের বিটি না তো? শোনো, আমার বাবা কি করে নাই? কি করেছে? হ্যাঁ, যেই আমার বাবা শুনলো হ্যাঁ। যে জামাই 3 মাস ধরে বিছানায় শুয়ে আছে, একটা কাজ করতে পারছে না। আমি? হ্যাঁ, অসুখ হয়েছে। আচ্ছা। তাই আমার বাবা খবর পেয়ে অমনি তাড়াতাড়ি চলে এলো। এসে আমার বাবা তোমাকে নিয়ে গেল ডাক্তারখানায়। ডাক্তারখানায় নিয়ে গিয়ে ওষুধ পাতি সব কিছু কিনে দিল। হ্যাঁ। ডাক্তার দেখালো। তোর বাবা? আমার বাবা খরচা করে হ্যাঁ। সংসারে যাবতীয় যা লাগে
খেয়ে মরে যেত। সব তোর বাবা দিয়েছে? সব আমার বাবা দিয়েছে। এই গলারটা, আমার বাবা দিয়েছে। ওই হাতের দুটা, আমার বাবা দিয়েছে। ওই কানের দুটা, আমার বাবা দিয়েছে। ওই শয়তান বৈদ্য ছেলেটা, আমার বাবা। সব যদি ওর বাবা দিনছে তাহলে ওই বৈদ্য ছেলেটাকে দিতে পারে নাই? না, সেই ঝামেলার কাজটা সেই শালো আমার ঘাড়ে চাপিয়ে নিয়েছে। শোনো, ঝামেলার কাজ বলো না। সব বাবা মাই জানে হ্যাঁ। যে মেয়ে বড় হলে পরের বাড়িতে পাঠাতে হবে। তাই আমার বাবা চোখ ছিল না, আচ্ছা, দেখতে পাচ্ছিল না, তাই তোমার মতন একটা মাতালে গলায় ঝুলিয়ে দিই। আমার গ্রামের মানুষ জানে। আপনারাই বলেন, সারাদিন আমি মাঠে কাজ করতে করতে আমার চেহারাটা দেখেন, সরু বড় হয়ে গেলাম। আর আমার রোজগার খেয়ে এই ঢোপি কাঁড়া কতটা কেমন বাগিয়েছে দেখেন। তোমার চেহারাটা কি করে থাকবে? সকাল থেকে তো ভাত খাও না, হ্যাঁ। কোনো ভালো মন্দ খাবার খাও না, হ্যাঁ। সব সময় মদ আর মদ, মদ আর মদ। এ মদটা কেন খাই জানিস? কেন? মদটা খাই ওই ওই যে ওই তোর গাব্বাতে, হ্যাঁ তোর গাব্বাতে মানে গর্বে হ্যাঁ হ্যাঁ যে বৈদ্য ছেলেটা ধরেছিলিস, হ্যাঁ। সেই ছেলের জ্বলনে মদ খাই আমি। কি করে তোমার ছেলে? কি করে তোমার ছেলে? কি করে হ্যাঁ, নাই? কি করেছে গো? হ্যাঁ, ওই পাড়ার ভেতর দিকে যা, এই তো ফটিক বাগদির বউ বললে, হ্যাঁ, কি বলো? তোর এত বৈদ্য বিটা, ওই আমার ডাঁসা একটা পেঁপে ছিল, হ্যাঁ, সেটা ভেঙে নিয়ে মাঠ থেকে পালিয়ে গেছে। ভালোই করেছে। হ্যাঁ। আমার 10টা নয়, 5টা নয়, একটা আমার সাদের ছেলে। একটা হ্যাঁ, আমার ছেলে এ পাড়া থেকে ওই পাড়া যাবে, ওই পাড়া থেকে সে পাড়া যাবে, এ গলি যাবে, ও গলি যাবে, পুকুর পাড়ে যাবে, সব জায়গায় যাবে। আমার ছেলে যার গাছে ফল পাবে ছিঁড়ে নিয়ে চলে আসবে। আহা, যেমন ছেলে সেমনি তার মা, আর সেই বংশের বিটি ওই মা। ওই ছেলের জ্বলনে আমি আর ধিৎকার আঘাত সহ্য করতে পারছি না, তাই নাকি? তাই দুঃখে জ্বলনে মদ খেয়েছি। ভেবেছিলাম মদ খাবো না, ছেলেটাকে স্কুলে পাঠাবো, তাই নাকি? লেখাপড়া করাবো, ছাগল চড়াতে পাঠাবো না, ওই ধিৎকারে মদ খেয়েছি। শোনো, বলেছি মদ খাবে না, মদ ভালো জিনিস নয়। এই, বারবার বারণ করছি। মদ খাবো না মনে করেছিলাম, হ্যাঁ। কি ভেবেছিলাম জানিস? কি ভেবেছিলে? ও মদে খাবো না, খাবো না মনে করি, মদে খাবো না, খাবো না মনে করি, মদে খাবো না। তুই টাকা দিলি না, হ্যাঁ, দেবো না তো টাকা মদ খেতে। আর আমার নেশা চটে গেছে। হ্যাঁ, এই মদের জন্য, কি হয়েছে? এই মদের জন্য একদিন করলাম চুরি, হ্যাঁ, 2টো ছাগল, 3টে মশারি, কি লোক গো? আর ওদেরকে নিয়ে গেলাম কাছুয়া বাজারে। তাই নাকি? সেখানে গিয়ে শুনছি কি শুনলে? এক বোতল মদের দাম 160 টাকা। হ্যাঁ, সেই দামে মাল দিলাম ছাড়ি ছাড়ি, মদে খাবো, খাবো, মনে করি। আর মদ খেয়ে যে নেশা হয়ে গেছে, হ্যাঁ, আমি দেখছি বাড়ি যাই, বাড়ি যাই, বাড়ি আসতে আসতে রাস্তায় কতটা মেয়ে ছেলে দাঁড়িয়ে ছিল, হ্যাঁ, রাস্তায় মেয়ে ছেলে তো থাকবেই তো। আর ওইখানে কি করলে? আমি ওই রাস্তার পাশেই হ্যাঁ, সাঁকো ভাঙাতে হ্যাঁ, মূর্তি ফেলেছি। ছি, 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 ছি। ওই হ্যাঁ নিয়ে গো। গেলা, হ্যাঁ, এক গাড়ি পুলিশ আসছিল, হ্যাঁ, তাদেরকে বলে দিনছে ভালোই করেছি। তুই মাতালে কাজ দেখো। হ্যাঁ, আর সেই পুলিশ গেলা চপাং করে, সবাং করে চপাং করে ধরে মারলো আমার পাছাই বাড়ি, মদে খাবো না, খাবো না মনে করি, মদে খাবো না। আর আমিও সেই মাতালের বাচ্চা মাতাল, হ্যাঁ, যখন ওই পুলিশ ওই লকআপে নিয়ে গিয়ে হ্যাঁ, আমার পাছাতে মারলো ঝেড়ে বাড়ি, হ্যাঁ, আমার রাগ উঠে গেছে। রাগ চেপে গেছে। হ্যাঁ, দিয়ে? আমরা তুই সালারে যখন মারলি আমার পাছাই বাড়ি, হ্যাঁ, তাহলে আজ থেকে আমি মদ নাহি ছাড়ি, মদে খাবো না, খাবো না মনে করি।
করবি না, আমাদের উৎসব চলছে, হ্যাঁ অনুষ্ঠান চলছে, অধীর মণ্ডলের গান বাজনা হচ্ছে, আরো মদ খাবো। মদ শেষ হয়ে যাবে, আবার মদ আনবো, আবার শেষ হয়ে যাবে, আবার মদ আনবো। কি বলছো গো? আর মদ খেতে খেতে নেশা হয়ে গেলে হ্যাঁ। আমি যদি ঘর থেকে বেরোইতে না পারি, হ্যাঁ না পারা? ঘরের ভেতরে মেঝেতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে মুজবো। ছি, 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 ছি। হ্যাঁ কি মাথালে পাল্লাই পড়লাম গো, এত মদ গিলে এসেছে। হ্যাঁ গো, হ্যাঁ। তোমায় একদিন বলেছি ছেলেটা বড় হয়েছে, হ্যাঁ। মদ খাবে খাবে বাইরে খেয়ে আসবে, হ্যাঁ। মদের বোতল বাড়িতে আনবে না। এই, সে মদের বোতল আমার এনেছে। বাড়ি, আমি যা খুশি তাই করতে পারি। তাই নাকি? আরো খাবো, আরো আনবো, হ্যাঁ আরো খাবো, আরো আনবো। মদের বোতল রান্না করেছি হ্যাঁ। এই মদ যদি না হ্যাঁ? ৳160 দাম গো, এ কইলে কি গো? এই, এই, মাতাল দেখেছি, এরকম মাতাল দেখিনি। মদটা ফেলে দিলাম মাটিতে, কেউ চেটে চেটে খাচ্ছে দেখো। হ্যাঁ কি মাতালে পাল্লাই পড়লাম গো? গঙ্গা, কেন? খুব বাড়াবাড়ি হচ্ছে। আগেই বলেছি গলাবাজি হবে না, এটা ভদ্রলোকের বাড়ি। হ্যাঁ, আমার ৳160 মদ, তুই আমার আধখানা ফেলে দিলি। বেশ করেছি। শোন, সারাদিন মাঠে কাজ করি, হ্যাঁ কাজ করতে করতে আমার চেহারাটা আর ওই মদ খেতে খেতে সরু পাড়া হয়ে গেছে। হ্যাঁ সরু পাড়া দেখে যদি আমাকে ভালো না লাগে, বেরিয়ে আমাকে ঘর থেকে বেরে হ্যাঁ, বেরে, হ্যাঁ গো, হ্যাঁ বেরে। আমার অত বড় ছেলে গেছে, আজ তুমি তাড়িয়ে দিচ্ছ আমায়। আমাকে তাড়িয়ে দিলে আমি এমনি এমনিতে বেরিয়ে যাবো না। কি করবি? আমি এমনি এমনি এই বাড়িতে আসিনি। কি করবি? আগে আমি যেমন ছিলাম তেমনি করে দিতে, তবে এই বাড়ি ছেড়ে যাবো। আগে কেমন ছিলিস? তোমার ঘর করতে আমার বয়েই গেছে। বেরে, হ্যাঁ চলে যাবো তো। যা। আর তোর ঘরেতে থাকবো নাইকো, দরকার না। আমি তোর ঘরেতে থাকবো নাইকো, আমার সবই কিছু ঘুরান দে। আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে, আর আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে। আর তোর ঘরেতে থাকবো নাইকো, আমি তোর ঘরেতে থাকবো নাইকো, আমার সবই কিছু ঘুরান দে। আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে, আর আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে। আর তুই যে বেটা মরদ বটে, কিছুই বুঝিস না। আরে বোতলে কাটে ঢুকাইয়ে করিস কাই কাই রে, করিস কাই কাই। আর তুই যে বেটা মরদ বটে, কিছুই বুঝিস না। আরে বোতলে কাটে ঢুকাইয়ে করিস কাই কাই রে, করিস কাই কাই। আর তোর নিয়ে আমার বাপকে বলি, আর তোর নিয়ে আমার বাপকে বলি, কি বলিস? আরে তোর ঘরে ঢুকাইছে